আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। তো আমরা আজকে এমএস এক্সেল এর একটি ক্লাস করব। এক্সেল এর আজকে 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চলুন এখনই শুরু করব আমাদের ক্লাসটি। হ্যালো, আসসালামু আলাইকুম স্বপন ভাই। হ্যালো স্বপন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? স্বপন ভাই যদি থাকেন তার কথা একটু শুনেন। আচ্ছা, যে কেউ থাকলেই হবে। জি বলুন। জি আছে জি। আচ্ছা, আমরা একটু গ্রুপের মধ্যে যদি ক্লাস রিলেটেড কোনো প্রয়োজনীয় কথা না থাকে, অন্যকে প্রয়োজন হলে আপনি তাকে তার যে ফোন নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপে সেখানে যোগাযোগ করবেন কাইন্ডলি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ক্লাসটি পুরো রেকর্ড হচ্ছে, এইগুলো যদি থাকে তাহলে এটা ক্লাস রেকর্ডটা পরে যখন কেউ শুনবে তখন বিরক্ত হবেন। বুঝতে পেরেছেন? জি ওকে। জি জি। আচ্ছা, আমরা চেষ্টা করব যতটা প্রয়োজনীয় কথা রাখা যায় ক্লাস রেকর্ডের মধ্যে। ওকে, তো আমরা আগের দিনের ক্লাসে এমএস এক্সেল থেকে কিছু কাজ করেছিলাম। মাইক্রোসফট এক্সেল দেখি আজকেও একটু ওপেন করি। আগের দিন কিছু কাজও করেছিলাম আমরা। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট হোম ট্যাবের মধ্যে যা যা আছে এগুলো দেখেছিলাম, এবং পরে আমরা দেখেছিলাম ইনসার্টের মধ্যে ইনসার্ট থেকে এই সর্বশেষ হাইপার লিঙ্ক পর্যন্ত আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। তো হাইপার লিঙ্ক পর্যন্ত দেখেছিলাম। তার আগে দেখেছিলাম আমরা এখান থেকে যে কিভাবে চার্ট করা যায়, কলাম চার্ট, 3D ম্যাপ, এগুলো দেখেছিলাম। এরপরে দেখেন, এরপরে আছে হাইপার লিঙ্কের পরে আছে টেক্সট বক্স। তো এই থেকে আমরা আজকের আলোচনা শুরু করব। তার আগে আমি একটু আলোচনা করতে চাই, আজকে যারা একদম নতুন জয়েন করেছেন, এর আগে কখনো ডেইলি আইটি একাডেমিতে ক্লাস করেন নাই, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আমি এখানের ট্রেইনার। আমি আপনাদের ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটা বিষয়ে যাদের ধারণা নেই, যাদের এই তিনটা বিষয়ে আমি স্কিল ট্রেনিং দিব আপনাদেরকে। অর্থাৎ আপনাদেরকে যে বলা হয়েছিল যে ফ্রিতে আপনি কিছু কোর্স পাবেন এখানে, সেই কোর্সগুলোর মধ্যে একটা কোর্স আমি পরিচালনা করছি। আমার কথা কি আমি বুঝতে পেরেছি সম্ভবত সবাইকে? আর আপনাদের ইতোপূর্বে মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসটি শেষ হয়ে গেছে, এবং সেই ক্লাসের রেকর্ডগুলো এবং আগের যে ক্লাস রেকর্ড যতগুলো আছে সবগুলো ক্লাসের রেকর্ড আপনাদেরকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখান থেকে আপনারা এই ক্লাসে জয়েন হয়েছেন সেই গ্রুপের মধ্যে আমাদের এই ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমরা তারপরেও আমরা শেষে কিছুক্ষণ সময় দেব, শেষের দিকে 10-15 মিনিটের মতো সময় দেব যখন আপনাদের কথা বলার সুযোগ থাকবে। ওকে, তো চলুন আমরা আজকের ক্লাস শুরু করি। এখানে দেখেন আছে একদম ইনসার্ট মাইক্রোসফট এক্সেলে ঢোকার পরে আপনি যদি একদম ডান দিকে তাকান, ডান দিকে তাকালে দেখবেন একদম লাস্টের দিকে এখানে আছে হচ্ছে টেক্সট বক্স। একদম ডান দিকে টেক্সট নামের যে অপশনটা আছে, এই টেক্সটের মধ্যে আমরা আজকে কাজ করব। দেখেন এই যে টেক্সট লেখা আছে একটা, এটা হলো গ্রুপ নেম। এই অপশনের নাম হচ্ছে টেক্সট। তো এই টেক্সট বক্সে গিয়ে আমরা একদম শুরুতে দেখেন পাচ্ছি হচ্ছে টেক্সট বক্স। তার টেক্সট বক্সের পরে পাবো হেডার ফুটার, তারপরে পাবো হচ্ছে ওয়ার্ড আর্ট, তারপরে আছে সিগনেচার, তারপরে আছে অবজেক্ট। হ্যাঁ, এই অবজেক্ট আছে। তো এই কাজগুলো আমরা আজকে একটু দেখব। দেখেন, প্রথমে টেক্সট বক্সে চলে যাই। টেক্সট বক্সে যদি আসি, টেক্সট বক্সে ক্লিক করার পরে দেখেন এখানে একটা বক্স ক্রিয়েট হবে। তো এটা আমরা করার জন্য আমরা প্রথমে
একটা জায়গা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি এখানে আচ্ছা, জাস্ট এ মিনিট, একটু সময় দেবেন আমাকে। ওকে, আমরা কি আপনাদেরকে কিভাবে এইগুলোকে কতগুলো সেলকে মার্জ করা হয় এটা মনে হয় দেখাই নাই, এটা একটু দেখাই এবার। কতগুলো সেল আপনি মনে করেন এতটুকু সেল ক্লিক করে ধরলেন, ধরার পরে ইনসার্ট নাই, এখানে হোম বাটনে চলে যাবেন। হোম বাটনে আসার পরে এখানে দেখবেন মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা অপশন পাবেন। এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করার পরে এখানে আপনি এরকম একটা জায়গা পাবেন। এরপরে যদি আপনি ইনসার্টে চলে যান, ইনসার্ট থেকে এখানে যদি এই বক্সে ক্লিক করেন, দেখেন বক্সে ক্লিক করার পরে আপনি এখানে আপনার কিবোর্ডের মাথায় কিবোর্ডের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আপনি যদি এখানে এরকম ধরে ক্লিক করেন, দেখবেন এখানে একটা বক্স তৈরি হয়ে গেছে এবং বক্সের মধ্যে আপনি লিখতে পারছেন। এখানে এই যে লেখার অপশনটা আসবে, এটা হলো টেক্সট বক্স ইনসার্ট করা। তো এইভাবে করে আপনি লেখার মধ্যে যে কোনো জায়গায় আপনি যদি চান যে এরকম ফাঁকা জায়গায় একটা টেক্সট বক্স ইনসার্ট করবেন, তাহলে কি করব, এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট যাওয়ার পরে এই যে টেক্সট বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু কার্সরটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এখান থেকে যতটুকু জায়গায় এরকম টান দিয়ে ধরবো, ততটুকু জায়গায় আমি লিখতে পারবো। এই যে, তো এইভাবে করে আমি একটা এক্সেলের মধ্যে এরকম টেক্সট বক্স ওপেন করতে পারবো, যেটাকে আমি এরকম ধরে মাউস থেকে এরকম ধরে বিভিন্ন জায়গায় নাড়াচাড়া করতে পারবো। আচ্ছা, আপনাদের দু একজনের মাইক্রোফোন আনমিউট করা আছে, কাইন্ডলি মিউট করে রাখবেন, মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন। আমরা এখন দেখলাম যে কিভাবে টেক্সট বক্স ইনসার্ট করতে হয়। তো এই টেক্সট বক্সের মধ্যে আর কিছু কাজ আছে। ধরেন আমরা এটা একটা টেক্সট বক্স তো ইনসার্ট করলাম, এখন এটার মধ্যে উপরে বর্ডারে ক্লিক করার পরে আমরা ফরম্যাট অপশনে চলে যাব। দেখেন এই যে ফরম্যাট, উপর থেকে ফরম্যাট অপশনে গেলে এইটার ভিতরের লেখাগুলো ফিল আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখানে দেখেন পাবো হচ্ছে ফরম্যাট অপশন চেঞ্জ করে দিলে শেপ স্টাইল নামের একটা কাজ পাবো। এই শেপ স্টাইলে যদি ক্লিক করি তাহলে কি হবে, যেটাতে ক্লিক করব এখানে দেখেন আরো মোর অপশন আছে। এই যে এই মোর অপশন, এগুলোতে ক্লিক করলে যে লেখার আছে লেখার ফিলটা পরিবর্তন হয়ে যাবে। কি কোনো সমস্যা? মাইক্রোফোনগুলো মিউট করে রাখতে বলেছিলাম। তো এখান থেকে আমরা এর ফিল কালার যেগুলো আছে মোর অপশনে যদি চলে যাই, তাহলে এখান থেকে আমাদের মতো করে পছন্দ মতো এটাকে কালার দিতে পারবো। তারপরেও দেখেন এই স্টাইলে তো একটা কালার আছে, তারপরে এখানে শেপ ফিল নামে একটা অপশন আছে। আমরা যদি এখানের কোনো কালার পছন্দ না হয়, এই শেপ ফিলে চলে যাব। শেপ ফিল থেকে এখান থেকে পারি নো কালার দিয়ে দিতে পারবো, চাইলে এখানে যত কালার আছে এগুলো থেকে একটা ইউজ করতে পারবো। তারপরে আছে মোর কালার্স। এই মোর কালার্সে গেলে আমরা দুইটা অপশন পাবো, একটা হলো স্ট্যান্ডার্ড কালার আর একটা হলো কাস্টম কালার। তো এই স্ট্যান্ডার্ড কালারের মধ্যেও দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে। এখান থেকে একটা দিয়ে যদি আমি ওকে করে দেই, তাহলে দেখেন যে কালারটা ওখান থেকে সিলেক্ট করেছি সেই কালারটা এখানে ফিলে চলে আসছে। তো আমরা যদি চাই যে এখানে আরো অন্য কোনো কালার দেব, মোর কালারে যাব, যাওয়ার পরে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে দেখেন এইখানে আমরা মাউসের কার্সরটা যে জায়গায় টেনে নিয়ে যাব, ঠিক সেই জায়গাটার কালার পিক করে নেবে। এটাকে কালার পিকার বলা যায়। এখান থেকে আপনি কালার পিক করে নিতে পারবেন। ধরেন আমি এই জায়গাটাতে আসলাম, তাও পছন্দ হচ্ছে না, এখানে যা আছে কিছুই পছন্দ হচ্ছে না। তারপরে দেখেন এইখানে ডান দিকে আরেকটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা আপনি যদি টান দিয়ে একটু উপরে নিচে করেন, দেখেন কালার আরো চেঞ্জ হচ্ছে। তারপরে আরেকটা ফরম্যাট থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আরজিবি লেখা আছে, এই আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। আপনি চাইলে রেড কতটুকু দিবেন, গ্রিন কতটুকু দিবেন এবং ব্লু কতটুকু দিবেন, এই তিনটা কিন্তু বেসিক কালার। এই বেসিক কালারের সংমিশ্রণ করে আপনি আরো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ কালার তৈরি করতে পারবেন। কিরকম দেখেন, দেখি। আমরা মনে করেন আমরা এখানে অন্য একটা কালার চুজ করব। হ্যাঁ, এই যে কালার আছে আমরা একটাও দিব না, আমরা চাচ্ছি এমন একটা কালার দিব যেটা এখানে নাই। আমরা কালারের নামটা জানি, কিন্তু কালারটা দেখতে কেমন তা এখান থেকে ফাইন্ড আউট করতে পারছি না। এখান থেকে আমরা বুঝতে পারছি না যে আসলে কোন কালারটা দিব।
আমরা জানি যে আমরা এখানে মেরুন কালার দিব অথবা অ্যাশ কালার দিব, হ্যাঁ, অথবা পার্পল দিব। হ্যাঁ, এখন এই পার্পল কালারের রেড কতটুকু থাকে, গ্রিন কতটুকু থাকে, আর ব্লু কতটুকু থাকে, এই মাপটা যদি জানা যায়, এখানে যদি আপনি সেই মানটা এখানে দিয়ে দেন, তাহলে দেখবেন সেই কালারটাই চলে আসবে। তা আমরা তো জানি না যে পার্পল কালারের মধ্যে কতটুকু রেড থাকে, কতটুকু ব্লু থাকে, আর কতটুকু গ্রিন থাকে। এটা না জানলে কি করব, আমরা একটু গুগলে সার্চ করব। গুগলের মধ্যে গিয়ে আমরা একটু সার্চ করে নিলাম, এখানে লিখলাম হচ্ছে পার্পল, PURPL, ধরেন পার্পল লিখবো। হ্যাঁ, পার্পল কালার কোড লিখে দিলাম এখানে। আচ্ছা, একটা মিনিট একটু ধৈর্য ধরেন, আমার একটা ফোন। আচ্ছা, আপনারা কথা শুনতে পাচ্ছেন আমার? একটু জানাবেন দু একজনে কথা শুনে। আচ্ছা, আমরা এখানে লিখলাম যে পার্পল কালারের কোড, COD কোড ইন RGB লিখে সার্চ করলাম। সার্চ করলে দেখেন এখানে লেখা আসছে যে এই যে 128 আমরা যদি R 128 দেই, জি গ্রিন 0 দেব এবং বিতে 128 দেব, তাহলে এই পার্পল কালারটা চলে আসবে। ঠিক আছে, সার্চ দেওয়া মাত্রই কিন্তু আমরা এটা পেয়ে গেছি। আমরা একটু চলে যাব এক্সেলে গিয়ে, এখানে কত দেখছিলাম 128, এখানে 128 লিখে দেব, 128। আহা, হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এটা কেটে 128 লিখে দিলাম, তারপরে এটাতে 0 লিখে দিলাম, তারপরে এটাতে 128 লিখে দিলাম। দেখেন তো এটা এটা যে উপরে যে কালারটা হয়েছে, এই যে চলে আসছে, এটাই কি পার্পল কালার? হইলে তো হয়েছে। আমি নিজেও আসলে কালার, সবগুলো কালারের নাম জানি না, এখান থেকে আমরা এভাবে সার্চ করে নিয়ে আসতে পারি যে কোন কালারের এটা হবে। ঠিক আছে, তো এখন দেখেন এটা একটা গেল, এরপরে আছে শেপ আউটলাইন। এই শেপ আউটলাইনটা আসলে কি এটা বুঝবো, আমরা একটু হোয়াইট বানাই নাই, দেখেন এটা হোয়াইট বানাই দিলাম। হ্যাঁ, একেবারে হোয়াইট বানাইলাম। শেপ আউটলাইন হচ্ছে আপনার এই যে শেপটা নিয়েছি টেক্সট বক্স, এই টেক্সট বক্সের চারপাশের যে দাগটা, দেখেন এই টেক্সট বক্সের চারপাশে একটা দাগ আছে না, এটাকে বলা হয় আউটলাইন। তো এই আউটলাইনের কালারটা আমরা চেঞ্জ করব। ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে এই যে শেপ আউটলাইনে যাব, শেপ আউটলাইনে যাওয়ার পরে দেখেন এখানে যে কালার আছে, আমরা যদি হলুদ দিতে চাই অথবা আমরা চাই যে ডার্ক ব্লু থাকবে, এটা হচ্ছে ডার্ক ব্লু কালার, প্রায় কালো দেখা যায়, এটাতে ক্লিক করলাম। তো এখন দেখেন এই যে বড় করে এটা ডার্ক ব্লু হয়েছে। এখন আমরা চাচ্ছি এটাকে আরেকটু মোটা করব, এভাবে রাখবো না। মোটা করার জন্য কি করব, আবার শেপ আউটলাইনে যাব, এই মাইক্রোফোনগুলো একটু মিউট করেন। দেখেন শেপ আউটলাইনে যাওয়ার পরে এখানে দেখেন ওয়েট নামে একটা কথা আছে, WEIGHT ওয়েট, এইটাতে ক্লিক করলে এখানে আপনি এই যে অনেক বড় পাবেন, একদম 6 ফিট করে দিতে পারবেন, অনেক বড় মোটা মোটা কি বলে শেপ আপনি নিতে পারবেন এখান থেকে। ধরেন আমি এখান থেকে 4.5 নিলাম, নেওয়ার পর এরকম একটা মোটা একটা বর্ডার তৈরি হয়ে গেল, আউটলাইন। তো এখন আমি চাচ্ছি এটা এরকম থাকবে না, একটু নিচে দেখেন এখানে ড্যাশেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে এগুলো সব ডট ডট হয়ে যাবে, ড্যাশ হয়ে যাবে, এই যে সব ড্যাশ হয়ে গেল, ড্যাশ 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 চিহ্ন হয়ে যাচ্ছে। তারপরে দেখেন আমরা যদি চাই যে না এটা এরকম থাকুক, এরকম করে ড্যাশ না থাকুক, নর্মাল লাইন থাকুক, কিন্তু একটা কিন্তু থাকবে এখানে, কিন্তু কি আমরা চাচ্ছি যে এটা থাক, সমস্যা না, এটা এই আরো বড় বড় চিহ্ন থাক, এই সেটাও করতে পারি আমরা এখান থেকে। এইভাবে করে আমরা কিন্তু এক্সেলের ভিতরে বিভিন্ন বক্স নিয়ে আসতে পারি। এখন দেখেন এই চাচ্ছি এখন যে বক্সটা থাকবে না, বক্সটা অন্য কোনো শেপ হয়ে যাবে, বক্সটা আর বক্স থাকবে না, এইটা অন্য কোনো শেপ হবে, অন্য কোনো আকৃতি ধারণ করবে। এইটা করার জন্য কি করতে পারি, একটু উপরে খেয়াল করেন, ফরম্যাটে ক্লিক করা থাকতে হবে, কিন্তু ফরম্যাটে ক্লিক করা অবস্থায় একদম ডান দিকে দেখেন উপরে লেখা আছে এডিট শেপ, এই এডিট শেপে ক্লিক করলে দুইটা অপশন পাবো, একটা হলো চেঞ্জ শেপ আর একটা হলো এডিট পয়েন্ট। আমরা চেঞ্জ শেপে যদি যাই তাহলে এখানে যে শেপটা আমার পছন্দ সেই রকম একটা শেপে ক্লিক করে দিলে এইটা পরিবর্তন হয়ে যাবে। ধরেন আমার এখানে এই যে হরিজন্টাল স্ক্রল, এই যে হরিজন্টাল স্ক্রল এইটা পছন্দ, এটাতে দিয়ে দিলাম, দেখেন আমার এরকম হয়ে গেছে। কিন্তু এভাবে কেন আসলো, কারণ আমাদের আউটলাইনটাকে এরকম ড্যাশ করে দেওয়া আছে,
আউটলাইনটা যদি সোজা করে দেই দেখেন একটু চলে আসছে, ঠিক আছে। তারপরে শেপের কালারটা যদি সাদা না করে অন্য কোনো কালার করে দেই তাহলে দেখেন এটা কিন্তু চলে আসছে, তাই না। তারপরে শেপটাকে আরেকটু চিকন করে দেই, এই যে ইয়াটাকে উইডকে এই যে আরেকটু চিকন করে দিলে এটা আরো সুন্দর দেখা যাবে। এই যে এখন এটা পরিবর্তন হয়ে গেল। তারপরে আরেকটা কাজ আছে দেখেন, এখানে এই যে কর্নারগুলো আছে, কর্নার ছাড়াও এখানে একটা পয়েন্ট আছে, এটাতে ক্লিক করলে এইরকম করে এটাকে ছোট বড় করে আমরা এতটুকু পরিমাণ ছোট বানাতে পারবো। সর্বোচ্চ এটাকে একদম সোজা স্কোয়ার, সোজা একদম রেক্টেঙ্গেল বানিয়ে দিতে পারবো। আর যদি ডান দিকে এরকম টান দেয় এটা সব সর্বনিম্ন এই পর্যন্ত এটাকে বাঁকা করা সম্ভব। এভাবে করে আমরা একটা শেপকে কাস্টমাইজ করে ইউজ করতে পারি মাইক্রোসফট এক্সেল এর মধ্যে। ওকে, তারপরে আমরা ইনসার্টে আসি। ইনসার্টে এরপরে যে অপশনটা টেক্সট বক্স গেল, তারপরে আছে হেডার ফুটার। এই হেডার ফুটারের কাজ হলো কোনো পৃষ্ঠার নাম্বার অ্যাড করা, পৃষ্ঠার উপরের টপ অংশে কিছু কোনো তথ্য ইনফরমেশন অ্যাড করা এবং বটমে অর্থাৎ নিচের অংশে কোনো তথ্য যোগ করা, সংযুক্ত করা। এই কাজগুলো হচ্ছে হেডার এবং ফুটারের কাজ। তো এই কাজটুকু কিভাবে করব চলুন এটা একটু দেখে আসি। আচ্ছা, আমরা এখান থেকে যদি এই যে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করি তাহলে দেখবেন আমার এক্সেল শিটটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে গেছে না, এরকম হেডার আর ফুটার নামে দুইটা অংশ যোগ হয়েছে। উপরে হেডার, নিচের দিকে গেলে দেখবো ফুটার, এই দুইটা অংশ এখানে যুক্ত হয়ে গেছে। আমরা হেডারে যা লিখতে চাই এখানে ক্লিক করে লিখতে পারবো। আর আমরা এখানে লিখলাম ডেইলি আইটি একাডেমি। আবার একদম নিচের দিকে যদি লিখি পেজ নাম্বার বা কি কোনো যে কোনো একটা কিছু লিখলাম, এখানেও ধরেন আমরা লিখলাম এমএস এক্সেল নোট। হ্যাঁ, তো এইটা লেখার পরে দেখেন এখন কি হয়েছে, প্রত্যেকটা পেজের মধ্যে এই লেখাটা চলে আসছে। দেখেন এই যে প্রত্যেক পেজের মধ্যে এমএস এক্সেল নোট, আবার এই উপরে ডেইলি আইটি একাডেমি, নিচে এমএস এক্সেল নোট। প্রত্যেক পেজের মধ্যে একদম এখানে যে 1,00,000 পেজ যদি থাকে এই 1,00,000 পেজের মধ্যে সেম লেখাটা চলে আসছে। ঠিক আছে, এই কাজটুকু বোঝেন নাই কজনে বলেন? যতটুকু দেখানো হয়েছে এই কাজটুকু কে কে বুঝেন নাই একটু হাত তুলেন। ওকে, পার্থ ঘোষ, জি বলুন আপনি কি বুঝেন নাই? আচ্ছা, নেট যদি স্লো থাকে আপনি ক্লাসটা রেকর্ড হচ্ছে একটু দেখে নেবেন, সমস্যা হবে না। হ্যাঁ, তারপরে রহমাতুল্লাহ, এমডি রহমাতুল্লাহ বলুন। এমডি রহমাতুল্লাহ নাই বল। আচ্ছা, নেটে সমস্যা দিলে আপনি পরে রেকর্ড দেখে নেবেন, ওটা সমস্যাই না কোনো। নেটে সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা তারপরে আছেন মরিয়াম আক্তার, বলুন। হ্যালো ভাই, আমরা তো নতুন জয়েন করছি, আসলে কিছু বুঝতেছি না। আপনি আর একটু নতুন জয়েন করার সাথে না বুঝতে পারার সম্পর্ক নাই। আচ্ছা, আমি ক্লাস আজকে যতটুকু করাইছি এতটুকু নতুন জয়েন করলেও বোঝার কথা। আপনি কি আপনার কি পিসি বা ল্যাপটপ আছে? না ভাই, আমার ফোন থেকে দেখি। না, ফোন থেকে দেখতেছেন এটা সমস্যা না, আছে কি না এগুলা
ফোন থেকে দেখলে না। সমস্যা নাই। আচ্ছা, না থাকলে আপনি এগুলো আসলে কি বলে, এই যে ক্লাসটা ডেটা এন্ট্রির আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই 3টা ক্লাস, এগুলো যারা কম্পিউটার ইউজ করছেন তাদের জন্য আমরা মূলত কাজটা করছি আজকের ক্লাসগুলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাদের এটা নেই, কম্পিউটারে কাজ করেন না, মোবাইল থেকে কাজ করবেন, তাদের জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা ফটো এডিটিং এর ক্লাসটা করবেন। ফটো এডিটিং এর স্কিলটা আপনারা শিখতে পারবেন এবং এটাও ক্লাস দেখতে পারেন, কিন্তু এটা কাজ করার জন্য আপনাকে কম্পিউটার লাগবে। আমি কি বোঝাতে পারলাম? দীপক, ওকে ভাইয়া, আগে হ্যাঁ, শিখবো, তারপরে একটা ল্যাপটপ আচ্ছা, কিনে নেবো। ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, দীপক মন্ডল, আপনার সাথে তো কথা বলেছিলাম মনে হয়, না? বলুন দীপ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি একটু কাজ করছিলাম তো, এর জন্য late হয়ে গেছে। আপনার মিনিট লেট হয়ে গেছে। আমি আচ্ছা, সমস্যা নাই, আপনি রেকর্ড দেখে নেবেন। এই প্রশ্নটা ছাড়া অন্য কোনো প্রশ্ন আছে কিনা, ক্লাস বুঝতে পারি না এই টাইপের। যাদের নেটে সমস্যা বা নতুন জয়েন করেছেন, আপনারা ক্লাস রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা হবে না। ওকে, আমরা এটা এটা কোন ক্লাস? এটা এখানে কোন শেখানো হচ্ছে? ফর্ম ফিল আপ? না ভাইয়া, এখানে আমরা এক্সেল এর কাজ দেখাচ্ছি। এটা কি রকম? এক্সেল কি রকম নাকি কোনটা? আসলে এটা কি? আমি তো আসলে ওই ফর্ম ফিল আপের কাজটা করতে চাই। আমি ওই ক্লাসটা আচ্ছা, এটা ফর্ম ফিল আপের ক্লাস না। ফর্ম ফিল আপের ক্লাস আপনার যারা টিম লিডার আছেন বা আপনি যার মাধ্যমে ভর্তি হয়েছেন উনি আপনাকে দেখিয়ে দেবেন, বুঝছেন? ফর্ম ফিল আপের ও, কাজটা ওখানে যোগাযোগ করলে আপনি ক্লাস পেয়ে যাবেন। ওকে, তাহলে কি আমরা লিভ নিয়ে নিব? আপনার যদি এটা প্রয়োজন থাকতে পারেন। আমার এখানে এমনটি না যে যারা এই ক্লাসের জন্য আসবেন না তারা করতে পারবেন। আমার ক্লাস ডেইলি আইটি একাডেমির সবার জন্য উন্মুক্ত, হ্যাঁ, যে বুঝছি, কেউ বুঝছি। করেন, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে। তো এখন আমরা একটু পরে আর একটু কিছু কাজ করি, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দেবো। দেখেন, তো আমরা নতুন একটা ফাইল নিয়ে নেই, কন্ট্রোল এন ক্লিক করলে নতুন একটা ফাইল ওপেন হয়। আগের দিন আমরা বলেছিলাম, এটা শিখেছিলাম। এখন এখানে দেখেন, একটু এই ইনসার্ট মেনুর পাশে যদি আসি, হেডার ফুটার দেখলাম, তারপরে দেখলাম হচ্ছে এই মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম লোকের কথা কানের মধ্যে আসলে, হ্যাঁ, ক্লাসে মনোযোগ হারাই ফেলতে হবে। হ্যাঁ, এটা করবেন না। আচ্ছা, এরপরে একটু শুরুর দিকে এখানে একটু আসে দেখেন, এখানে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন পাওয়া যাচ্ছে। এই ওয়ার্ড আর্টে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো ফরম্যাটিং অপশন আমরা পাবো। এখানে যেরকম লেখা চাই সেই রকম লেখা আমরা এই স্টাইলে লিখতে পারবো। আমার এই পাশের এই যে লেখাটা আছে, আঁকানো বাঁকানো মোড়ানো, এই টাইপের একটা লেখা লিখতে চাচ্ছি, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আসছে ইওর টেক্সট হেয়ার। এই যে ইওর টেক্সট হেয়ার আসছে, এটার মধ্যে আমরা এরকম ডাবল ক্লিক করে দিলে পুরোটা সিলেক্ট হবে এবং কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট ক্লিক করলে এটা ডিলিট হবে। তারপরে আপনি এখানে আপনি যাই লিখবেন এই স্টাইলে লেখা হবে, বুঝছেন? যা কিছুই লিখেন না কেন লেখাটা ওই স্টাইলের হবে। এখন আপনি এই স্টাইলটা পরিবর্তন করতে যদি চান তাহলে পুরোটা সিলেক্ট করে আবার এখানে, এখন দেখবেন আপনার ওয়ার্ড আর্টটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে এই যে মোর অপশনে ক্লিক করলে আপনি যেটা চাচ্ছেন ও সেইভাবে পরিবর্তন হবে। এখানে ক্লিক করলে যেটা চাচ্ছেন এটা সেইভাবে লেখাটাকে আপনি পরিবর্তন করে দিতে পারবেন। এই হলো আমাদের ইনসার্ট অপশন থেকে আমরা ওয়ার্ড আর্টের কাজ হলো এটা। এরপরে দেখেন সিগনেচার লাইন আছে, এই যে সিগনেচার লাইনে যদি ক্লিক করি এখানে দেখেন আছে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন, আর একটা আছে অ্যাড সিগনেচার সার্ভিস। এই অ্যাড সিগনেচার সার্ভিসে যদি ক্লিক করি, এটা হলো যারা পেইড ইউজ করবে, অর্থাৎ মাইক্রোসফট অফিস যারা কিনে ব্যবহার করবে তারা এটা করতে পারবে। হ্যাঁ, এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড সিগনেচারে ক্লিক করলে এখানেও দেখেন এই সিগনেচারটা আমরা ইউজ করব হচ্ছে যখন প্রিমিয়াম কোনো কিছু ইউজ করতে পারবো তখন। ধরেন আমি এখানে একটা কিছু লিখে রাখলাম, এখানে লিখলাম হচ্ছে
ধরেন আমার নাম লিখে রাখলাম, FIROZ ফিরোজ লিখলাম। তারপরে আছে যে সিগনেচার, কি বলছে, টাইটেল। আমি কি এখানে ট্রেনার, TRAINER অথবা টিচার লিখে রাখলাম, TEACHER, টিচার। তারপরের ঘরে আছে সাজেস্টেড সিগনেচার ইমেইল অ্যাড্রেস। আমি এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি ফিরোজ ডেইলি আইটি একাডেমি @gmail.com লিখে এখানে দেখেন কি লেখা আছে, ইনস্ট্রাকশন লেখা আছে, বিফোর সাইনিং দিস ডকুমেন্ট ভেরিফাই দ্যাট ইউ ক্যান নট কি লেখছে এটা, কন্টেন্ট ইউ আর সাইন ইন ইজ কারেক্ট। দেখেন আমি এখানে অ্যালাউ সিগনেচার দিয়ে এখানে ওকে করে দিলাম। এটা ওকে করে দিলে কি হবে, আমি যখন এটা প্রিন্ট করব বা ডকুমেন্টটাকে সেভ করব, দেখেন এখানে যে উপরে আমার নাম সিগনেচার লেখা চলে আসছে। এই যে এই টাইপের একটা সিগনেচার এইরকমই আসবে মূলত, এটা প্রত্যেক পেজে বা এখানে ফার্স্ট ডকুমেন্টে শো করবে। আমি এটাকে Ctrl+X দিলেও এটা কিন্তু যাবে না। আমাকে কি করতে হবে, আমাকে আবার এই সিগনেচারটাকে রিমুভ করতে হবে। অথবা Ctrl+Z দিয়ে আমি চলে যেতে পারি আগের পর্যায়ে। আচ্ছা, ইনসার্টের কাজ আমরা মোটামুটি দেখলাম। এরপরে আছে অবজেক্ট। এই অবজেক্টে ক্লিক করলে দেখেন, অবজেক্টে ক্লিক করলে কি করা যাবে, এখানে অ্যাক্রোবেটেড ডকুমেন্ট অ্যাড করা যাবে, অর্থাৎ PDF যে ফাইলগুলো আছে সেইগুলো এখানে অ্যাড করে কাজ করতে পারবো। কোরেল ড্র যদি কারোর থাকে বা ফটোশপে যদি কেউ কাজ করেন, ওই কাজগুলো থেকে এখানে আপনি ডকুমেন্ট অ্যাড করতে পারবেন। ওকে করে দিলাম। ওকে করলে দেখেন এইটা এখান থেকে ওপেন হয়েছে। হ্যাঁ, ওপেন হওয়ার পরে এখানে যা কিছু আছে, আমার এটার মধ্যে কিছু নাই। ধরেন আমি এক্সেলের এই মান্থলি বাজেট এটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করলে সেম ফাইলটা দেখেন এখান থেকে আমরা দেখতে পারবো, বা ওপেন করে এখান থেকে দেখে আমরা এক্সেলের মধ্যে কাজ করতে পারবো। এই যে এক্সেলের মধ্যে কিন্তু এই ফাইলটা চলে আসছে, দেখছেন? এই হলো আমাদের কাজটা, অবজেক্টের কাজ। এখান থেকে অবজেক্ট থেকে আমরা এইভাবে কাজ করতে পারি। এই যে এক্সেলের মধ্যেই আমরা একটা PDF ফাইল নিয়ে চলে আসলাম। এই হলো আমাদের এই কাজটা কিভাবে করলাম। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে অবজেক্ট থেকে এখানে অ্যাডোবি অ্যাক্রোবেট একটা সফটওয়্যারের নাম সিলেক্ট করে দিয়ে ওকে করে দিয়েছি। তারপরে আমরা ফাইলটা ওখান থেকে নিয়ে এসেছি। ওকে, আমাদের এই ইনসার্ট অপশনে আর দুইটা কাজ আছে। এই দুইটা কাজ শেষ হলে আমাদের আজকে ছুটি। পরের দিন আমরা পেজ সেটআপ নিয়ে কাজ করব। ওকে, আমরা চলে যাই ইকুয়েশনে। দেখেন এখানে ইকুয়েশন টাইপ করার জায়গা আছে, সুন্দর স্পেস আছে, লেখা আছে টাইপ ইওর ইকুয়েশন হেয়ার। এটাও কি এই স্টাইলে হয়ে যাচ্ছে? আচ্ছা, সমস্যা নাই, আমরা এটাকে কেটে দেই। নতুন করে একটা ইকুয়েশনে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আসবে টাইপ ইওর ইকুয়েশন হেয়ার। হ্যাঁ, এইরকমই আসার কথা, অত স্টাইলে আসবে না। হ্যাঁ, স্টাইলে আমরা লিখবো না, স্টাইল চাইলে করতে পারি। এটা একটু বড় করে নিলাম, সমস্যা নাই। এই যে এখন বলছে যে টাইপ ইওর ইকুয়েশন হেয়ার, এখানে অনেকগুলো ইকুয়েশন শো করছে, তাই না? বেসিক শিখতে আমরা প্রাথমিক পর্যায়ে এইখান থেকে এই টুলগুলো ইউজ করব। আমরা ধরেন এখান থেকে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনে ক্লিক করলে এই যে উপরে একটা অপশন, নিচে একটা অপশন, এরকম পাইছি না? উপরে যদি 1 লিখি, আমরা 1/2 লিখবো। ধরেন উপরে 1 লিখলাম, নিচে 2 লিখলাম, তাহলে এই যে 1/2 ভগ্নাংশটা আমরা এখানে টাইপ করা হয়ে গেল। যদি উপরে লিখি x, এই যে উপরে x লিখলাম, নিচে y লিখলাম, এই যে y, তাহলে কিন্তু আমাদের এই যে x/y এখানে ভগ্নাংশ টাইপ করা হয়ে গেল। এইভাবে একইভাবে আমরা এখান থেকে বিভিন্ন ভগ্নাংশ, বিভিন্ন লেখা টাইপ করতে পারবো। এইটা ছিল আমাদের ফাংশনের, আপনার কি বলে, ইকুয়েশনের মধ্যে। ইকুয়েশনের এখানে ডান কর্নারে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা আরো বড় বড় ভগ্নাংশ, বড় বড় ফাংশন আমরা এখানে লিখতে পারবো। তো এটা তো একটা গেল। তারপরে আর কি আছে, এখানে আছে সিম্বল। এই সিম্বলের কাজ কি? সিম্বল মানে হলো বিভিন্ন ধরনের প্রতীক বা চিহ্ন আমরা এখান থেকে লিখতে পারবো। দেখেন এ ধরনের চিহ্ন, এখানে নিকট সিলেক্ট করা আছে,
নিকোষের ডান পাশে একটা ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি। এইটাতে ক্লিক করলে আপনি যেটাতে ক্লিক করেন না কেন, এই যে এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশন পাবো আমরা। এখানে বেসিক লাইন, বেসিক ল্যাটিন আছে, এখান থেকে চেঞ্জ করে দিলে এইগুলোও চেঞ্জ হবে। দেখেন এখানে আরো যদি নিচের দিকে নামি তাহলে অনেকগুলো অপশন আমরা এখান থেকে পাবো, ইউনিকোড, অ্যাসকি কোড, এইরকম মাইক্রোসফটের যে ফিচারগুলো আছে এগুলো আছে। এই মনে করেন আমি একটাতে ক্লিক করে ইনসার্ট দিলাম, তাহলে দেখেন এই যে মাইক্রোসফটের যে এইটা আছে, এই যে আইকনটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। সেম ভাবে আমরা এখান থেকে সিম্বলে ক্লিক করে যদি চাই যে এরকম একটা টিক মার্ক চলে আসবে, ইনসার্টে ক্লিক করলে ক্লোজ করে দিব, এই যে টিক মার্কটা এখানে চেক মার্ক চলে আসছে। এইভাবে করে আমরা এই সিম্বলগুলো মাইক্রোসফট এক্সেলের সিম্বল অপশন থেকে অ্যাড করতে পারি। তারপরে এখানে আর তেমন কিছু নাই, আমরা পরবর্তী দিনে আলোচনা করব পেজ লেআউট সম্পর্কে। আজকে আপনারা এই ইনসার্ট বাটনে, ইনসার্ট অপশনে যা যা প্র্যাকটিস করলাম এইগুলো বাসায় বসে কাজ করবেন, এইগুলো বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন সবাই। ওকে, তো এখন যারা মিটিং এ আছেন, আপনারা যাদের প্রশ্ন থাকবে হ্যান্ড রেজ করবেন, প্রশ্ন না থাকলে হ্যান্ড রেজ করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তো আজকের আমি যতটুকু বলতে চাচ্ছিলাম, আজকের ক্লাসের রেকর্ড হয়েছে, রেকর্ডটা সবাইকে দিয়ে দেব। এই রেকর্ড ক্লাস লাগবে, এইটা ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কারণ এটার উত্তর আমি দিয়ে দিয়েছি যে রেকর্ড ক্লাস দেওয়া হবে। তারপরে অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা আজকে আমি কোনো আর নতুন কিছু শেখানো হবে না, আপনারা চাইলে লিভ নিতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।